প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি পবিত্র কোরআন শরীফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত তুলে ধরব। আপনারা আমার সাথে থাকবেন। এখানে সূরা সাজদা আয়াত নম্বর 7। এখানে বলা হয়েছে যে মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা সাজদার আয়াত নম্বর 7। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের কথা। এবার যদি আমরা দেখি সনাতন বা সর্বশেষ প্রাচীন, যার বয়স নাকি 21,06,500 বা 80 লক্ষ বছর, যাই হোক, সেখানে আমি যাব না। তো সেখানেও বলা হয়েছে যে বিষ্ণু করদম দিয়ে মিলেশ্বর জাতি প্রবর্ধন করেন, উৎপত্তি করেন আর কি, এরকম বর্ণনা করা আছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা সর্বশেষ অর্থাৎ বা চূড়ান্ত ধর্ম যে ইসলাম, সেখানেও মাটি থেকে মানুষ সৃষ্টির কাহিনী পাই পবিত্র কোরআন শরীফে। আবার সর্বপ্রাচীন যে সনাতন ধর্ম, সেখানে আমরা সেই মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী আমরা পাই। বোঝা গেছে বিষয়টা? তাহলে তো আর কোনো মতপার্থক্য রইল না, তাই না? আচ্ছা, এবার আমরা যাবো চলে আপনার মিশরীয় ধর্মে। এখানে অবশ্য আলেমুলামা বলে যে তাদের কোনো ধর্মই ছিল না, তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করে, এগুলো মিথ্যে কথা। মিশরীয় ফারাও রাজাদের ধর্ম ছিল এবং সেখানে আমাদের ধর্মের মতোই বিস্তারিত আছে। যাক, মূল কথা সেটা হচ্ছে যে সেখানে যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, যিনি এই আমন রায়ের নির্দেশে নির্দেশ দিল এবং শেঠ শুট নামক একজন, সে কী করলো, কুমারের কাতার মাটি দিয়ে সেই মানুষ তৈরি করলো। তারপরে অন্য আরেকজন দেবী তাতে প্রাণ সঞ্চার করলো। এটা আছে মিশরীয় ধর্ম। মিশরীয় ফারাও রাজাদের ধর্ম ছিল সেই মিশরীয় গ্রন্থে, সে বহু আগের কথা। তারপরে আমরা চলে যাব ইহুদি খ্রিস্টান ধর্মের যে তালমুদ, জেনেসিস, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, আদি পুস্তক ইত্যাদি ইত্যাদি, অনেক আছে, তো ভাঙে গড়া আছে। সব মিলে বলা হয় আপনার কিতাবুল মুকাদ্দাস। চারটে কিতাব আছে, চারটে কিতাব ওরা একসঙ্গে করে যে গ্রন্থটা সংকলিত করেছে তাকে বলা হয় কিতাবুল মুকাদ্দাস। তো সেখানে দেখবেন যে সৃষ্টিকর্তা সৃষ্টির শেষে সপ্তম দিনে তিনি কী করলেন, ধুলা দিয়ে মাটি সৃষ্টি করলেন। তাহলে আমাদের ইসলাম ধর্মে আছে মাটি দিয়ে, সনাতন ধর্মে আছে করদম দিয়ে, আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে ধুলা দিয়ে, আর মিশরীয় ধর্মে আছে ওই কাদা দিয়ে, মাটি দিয়ে, তাই না? একই অর্থ প্রকাশ করে। এবার আমরা চলে যাব সেই গ্রিক বা রোমান ধর্ম আর কি। সেখানে স্বর্গের দেবতা ইন্দ্র নির্দেশ দিল প্রমিথিউস এবং এপিমিথিউসকে, তোমরা মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলো। তখন কি প্রমিথিউস আর এপিমিথিউস একজনকে দায়িত্ব দিল, তোমরা শুধু জীব জন্তু, গাছপালা, লতাপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ এই সমস্ত সৃষ্টি করো। আর একজন আলাদাভাবে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলো। তারপরে এথেনা, দেবী এথেনা আর কি, ওরা বলে দেবী, আর মানে গ্রিক এবং রোমানরা বলে দেবী বা দেবতা, আর হিন্দুরা বলে কি অবতার বা, তাই না, দেবতা, আর আমরা বলি কি ফেরেশতা। বিষয়টা এরকম আর কি। তারপরে দেবী এথেনা কী করলো, তাতে প্রাণ সঞ্চার করলো। মিশরীয় ধর্মে যে নামটা আমার অন্য ভিডিওতে আছে, কিন্তু এই মতো আমার মনে আসতেছে না। তো আমরা আর তারপরে জরথুস্ট ধর্ম, যেটা আর কি, জরথুস্ট ধর্ম সেই মাটি দিয়ে মানুষ সৃষ্টি, সেই কথাই বলা আছে। তার মানে আমরা কয়টা ধর্ম পেলাম? 1 নম্বরে মিশরীয়, 2 নম্বরে গ্রিক, 3 নম্বরে রোমান, 4 নম্বরে জরথুস্ট, 5 নম্বরে ইহুদি, 6 নম্বরে খ্রিস্টান, 7 নম্বরে ইসলাম ধর্ম, আরও বহু ধর্ম আছে, সেখানে আমি যাব না।
তো যেটা আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা সাজদার 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে মাটি হতেই মানব সৃষ্টির সূচনা করেছেন। কে করেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা করেছেন। এটাই। তো বন্ধুরা 5 মিনিট হয়েছে ভিডিও, আর একটু আলোচনা করি। অদৃশ্য সৈন্যবাহিনী, অদৃশ্য সৈন্যবাহিনী, এই সৈন্যবাহিনীকে আসলে দেখানো সম্ভব না। অদৃশ্য সৈন্যবাহিনী বলতে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে আমি মুসলমানদের মধ্যে প্রথম। কে বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি একজন চিন্তাশীল ব্যক্তি ছিলেন, তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি। তার ভিতরে এই সমস্ত প্রশ্ন কাজ করতো যে এই যে চন্দ্র, এই যে সূর্য, এই যে গ্রহ, এই যে নক্ষত্র, এই যে দিন রাত, এই যে জোয়ার ভাটা, এগুলোর পিছনে একটা শক্তি আছে, তাই না? এই অদৃশ্য শক্তি বাহিনী। তো অদৃশ্য, হ্যাঁ ঠিকই বলছে, অদৃশ্য সৈন্যবাহিনী। দেখেন আধুনিক বিজ্ঞানের এই যুগে আমরা এইটাই বলি যে হ্যাঁ অদৃশ্য সত্য বা মানে সৈন্যবাহিনী আছে। কারণ দেখেন যে সূর্য যখন তাপ দেয় পৃথিবীতে, তখন যেখানে সূর্যের তাপ পড়ে সেই সমস্ত গাছের খাদ্য উৎপাদন হয়। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া। একে বলে ফটোসিনথেটিক বলা হয়। তো এটা কীভাবে হয় দেখেন, সূর্যের তাপ যখন গাছের পর পড়ে তখন গাছের পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেটা খালি চোখে দেখা সম্ভব না। তো ওই ছিদ্র দিয়ে বাষ্প নির্গত হয়। তাহলে বাষ্প নির্গত হইলে পানি আসে কোথা থেকে? প্রতিটা গাছ তার শিকড় দিয়ে মাটি থেকে মূলডোমের মাধ্যমে পানি চুষে নেয়। পানির অভাবে তো গাছ মারা যায়। তো ওই চুষে নেওয়ার ফলে ওই পানি আবার উপরে চলে আসে, বাতায় চলে আসে, আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছ। তাহলে তিনটে জিনিস, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেয় বাতাস থেকে, আর হলো সূর্যের তাপ, আর নিচ থেকে নেয় পানি। তিনটে সমন্বয়ে গাছ খাদ্য উৎপাদন করে। এটা নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শুধু বাংলাদেশ, পাকিস্তান, ভারতই না, গোটা পৃথিবীতে যত গাছ আছে তাদের একই নিয়ম। বুঝা গেছে? আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধরনের ছাত্র, আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। এ বলে আমারটা বড়, বলে আমারটা বড় না। সব জায়গায় ওই একই কথা আছে, কিন্তু আমরা জানি না জানার কারণে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়। বুঝা গেছে সেটা? তো এই যে অদৃশ্য সৈন্যবাহিনী, এই বিষয়ে কিন্তু আমি একটু আপনাদের একটু জ্ঞানের কথা বলি, মাইন্ড করবেন না, জ্ঞান দেয় আবার বেয়াদ্দব, এরকম কিছু বলবেন না। সেটা হচ্ছে যে ওই মনে করেন যে সূর্যের তাপ, এই সূর্যের তাপ কিন্তু ব্যবহার করে আজকাল গ্রাম অঞ্চলে কিন্তু সোলারের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ ধরে রাখা হয়, যেটা রাতের বেলা ফ্যান চালায়, লাইট চালায়, তাই না? তো এই সূর্যের তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, এবং যাচ্ছেও বটে, ওটা তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? তাহলে এই ধরনের এক প্রকার শক্তি। আবার বাতাসের যে গতি, এই বাতাসকে কাজে লাগিয়ে একটা প্রপেলার আছে, যেমন বিমানের প্রপেলার আছে, পাখা আছে, পাখা ঘুরানো হয়, পাখা ঘুরলে এক প্রকার বিদ্যুৎ তৈরি হয়, জেনারেটরের মাধ্যমে সেই বিদ্যুৎটা সংগ্রহ করা হয়। তো সূর্যের তাপ দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার বাতাসের যে শক্তি আছে, ঘূর্ণন শক্তি বা প্রবাহমান শক্তি, এই বাতাসের প্রবাহমান শক্তিও কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার আপনার কয়লা, আপনারা জানেন তো, কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কয়লা দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার ওই যে জল বিদ্যুৎ প্রকল্প, মানে পানির যে পানির স্রোত দিয়ে টারবাইন ঘোরে, টারবাইন মানে পাখা ঘোরে, পাখা ঘুরলে পরে এটা জেনারেটরের মাধ্যমে আবার বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তারপর আপনি কেরোসিন, ভ্যাসলিন, পিস, মোম, ডিজেল, কার্বন, এগুলো দিয়েও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন। তার মানে কি, আসলে যে মূল বিষয়টা সেগুলো একটা শক্তি থেকে আর একটা শক্তিতে রূপান্তর করা যায়। এই শক্তির কোনো পরিবর্তন মানে আছে,
মানে শক্তি পরিবর্তন আছে, কিন্তু ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। বোঝা গেছে? এই জন্য দেখেন আমাদের এই যে মাটির দেহ, আমাদের দেহটা মাটির যে সারাংশ সেইটা দিয়ে তৈরি। আমরা যেগুলো খাদ্যগুলো খাই, এই খাদ্যগুলো আমাদের শক্তি যোগায়, আমাদের দেহের ক্ষয় পূরণ করে, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে? এবং আমাদের শরীর বৃদ্ধিতে সাহায্য করে। আবার আমরা যখন মারা যাব তখন আমাদের যে সমস্ত শরীরে যে সমস্ত উপাদান যে সমস্ত উৎস থেকে এসে আবার জমা হয়, সেটা আবার সেই প্রকৃতিতে মিশে যাবে। এখন আপনার মনের ভিতরে খালি শয়তানি বুদ্ধি, আপনার ভিতরে কি শয়তানি বুদ্ধি, দুষ্টুমতি বুদ্ধি, আপনি শুধু মানুষের ক্ষতি করে 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 কি অর্থ সম্পদ ক্ষমতা অনেক কিছু লুফে এনেছেন। তো আপনার ভিতরে আছে শয়তানি শক্তি আছে। তো এই শয়তানি শক্তি কোথায় যাবে? আপনার ওই শয়তানি শক্তির সাথে মিশে যাবে। আর যদি ভালো শক্তি, অর্থাৎ যদি ভিতরে মুক্তা তৈরি হয়, তাহলে সেটা কোথায় যাবে? সেই মুক্তা যাবে জহুরির কাছে। জহুরি মানে যিনি অলংকার গড়ায়। অর্থাৎ আপনার ভিতরে যদি সৎকর্ম থেকে থাকে, তাহলে আপনি হবেন কি জান্নাতি। বুঝা গেছে বিষয়টা? এজন্য আলেমরা দেখবেন অদেশ বলে আর দুনিয়া ফিল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এখানে আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী ফল পাবেন। এটাও বিজ্ঞানের অর্থাৎ বিজ্ঞান বলতে কি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সঠিক। বিজ্ঞানের যে বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে এই যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো আপনি যেমন কর্ম করবেন সেমন ফল পাবেন। এটা তো কোরআনের কথা। এই কথা কোরআনেরও কথা, আল্লাহরও কথা, নবীরও কথা, বিজ্ঞানেরও কথা এবং বাস্তবেরও কথা, বাস্তব সত্য কথা। আপনার 5টা আঙ্গুল, ঠিক 5টা আঙ্গুল, আপনি একটা আঙ্গুল পানিতে ভেজালেন, তো 4টে আঙ্গুল ভেজবে? ভেজবে না, কখনো ভেজবে না। আবার যদি এই বন্ধু ডুবান, তাহলে 5টা আঙ্গুলে ভেজবে। সূক্ষ্ম, এগুলো সিস্টেম করাই আছে। আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করলে আত্মতৃপ্তি মিলবে, শান্তি মিলবে। আপনি নিরীহ অসহায় মানুষ, আপনি ক্ষেত থেকে আইসে আপনি আপনার বাড়ির যে উঠানের পাশে গাছ আছে, গাছের নিচে শুয়ে পড়েন টান করে, কিন্তু একজন গুন্ডা প্রকৃতির মানুষ সে কখনোই কিন্তু করবে না ওইভাবে। সে আসবে কীভাবে জানেন? সে কালো গ্লাস দিয়ে ঘেরা গাড়ির ভিতরে লুকাইয়ে আসবে, পিছে গাড়ি সামনে গাড়ি, আপনি কোন গাড়িতে আছেন বুঝতে পারবে না। আপনি তো সবসময় চোরের মতো, আপনার মন খালি চোরের মতো, চোর 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 চোর। হ্যাঁ, তো অনর্থক এগুলো। যাও, তো আপনি কি করলেন? গেটের মধ্যে ঢুকলেন, গেট বন্ধ করে দিল, আপনি ভিতরে নামলেন, তারপর কোন রুমে থাকেন না থাকেন কেউ জানে না, আর ওখানে বসে বসে আপনি শয়তানি বুদ্ধি আটেন। শয়তানি বুদ্ধি কিন্তু হেভি মজা, জানেন তো? মনে করেন যে একটা লোক সারা জীবন সাধনা করলো সম্পদ সঞ্চয় করার জন্য, কিন্তু সে জীবনে 2 লাখ 5 লাখ টাকা জোগাড় করতে পারবে কিনা সন্দেহ। কিন্তু আপনি ওটা আপনার জন্য 5 মিনিটের মামলা। একটা ব্যাংকের আশেপাশে লুকায় থাকলেন, ব্যাংকের থেকে গ্রাহকরা যখন টাকা নিয়ে যাচ্ছিল, তখন আপনি দিলেন এক পাড়, মানে ছুরি দিয়ে মারলেন আঘাত, সে জায়গায় চিৎকার পড়ে গেল। মানুষ তো ভয়তে চিলের মতো, চিল বোঝেন না? চিল যেমন মুরগির বাচ্চা সৌদি নিয়ে যায়, ওরকম চিলের মতো আপনি তখন মেরে দিলেন না, তখন আশেপাশের লোকজন তো ভয়তে মারে বাপরে বাবারে চাচারে বাসারে ছুটে যার চলে গেল। আপনি আস্তে আস্তে চলে গেলেন টাকার বান্ডিটা নিয়ে মোটর সাইকেলে করে, তাই না? এরকম হচ্ছে, তাই না? হচ্ছে না নিত্য নিত্য। এই যে আজকাল 2-1 দিনের ভিতরে দেখলাম যে কি সমাদদার জানি, কোন সমাদদার জানি, ওই যে আপনার গরিব মানুষ, মিসকিন মানুষ, অসহায় মানুষকে ধরে ধরে আইনে আর হাসপাতালে রাখছে, আর ওই পরীক্ষা নিরীক্ষা করে ওই কিডনি, তারপরে আপনার ভাল্ব, তারপরে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করছে, যে এখন ধরা খাইছে। সেই জন্য ভালো কাজের ভালো ফল আর মন্দ কাজের মন ফল। এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়, আপনি করে যান না। সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে এবং দুটো পথ দেখাই দিয়েছে, আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে ধরা খেয়ে যাবেন ঠিক মৃত্যুর মুহূর্তে। সাথে সাথে আপনি কাজ যদি সৎ কাজ করেন তাহলে আপনার আত্মা চলে যাবে ইল্লিনে, আর যদি অসৎ কাজ করেন, অন্যায় কাজ করেন, তাহলে আপনার আত্মা চলে যাবে সিজিনে।
এই আত্মার মৃত্যু নেই। আমাদের এই দেহটা মানুষের সাথে মিশে যাবে ঠিকই, কিন্তু আমাদের ভিতরে যে প্রাণবাহু যে রূপ আত্মা, যে শক্তি, এই যে শক্তি বলে আমি কথা বলতেছি, এই শক্তি তো আর বিলীন হবে না। এই শক্তির কোনো বিলীন নাই। এই শক্তিটা সেই ঈশ্বরের কাছে চলে যাবে, ভগবানের কাছে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, গোবিন্দের কাছে চলে যাবে, নারায়ণের কাছে চলে যাবে, হরির কাছে চলে যাবে, সেই টিয়ানের কাছে চলে যাবে, ঈশ্বর ব্রহ্মার কাছে চলে যাবে, সেই আহর আমাজদের কাছে চলে যাবে। এত কথা বললাম এই জন্য যে বিভিন্ন মানুষ সেই সৃষ্টিকর্তা, একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ডাকে। বুঝা গেছে বিষয়টা? তো আপনি এখন কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আসি। আসসালামু আলাইকুম।